তো উনি এটা তাফসীর লিখলেন। এখানে ডাক্তার সাহেব সহ যত আলেম আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? না, আমারও ক্ষমতা নেই। আমি পড়িয়েছি পুরাটা, কিন্তু আমার মনে নেই। আমার এখন আবার দেখা লাগবে। অথচ সেই ছোটবেলা থেকে এর পেছনে আমি লেগে আছি। আর 3টা বছর যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমি তো আর কিছু পাইনি, খালি কোরআন শরীফ ছাড়া। ওদের কাছে কোনো বই চাইলে বঙ্গবন্ধুর জীবনী, ও ছাপা পড়ে আমি করবো কি? বলতেছে এই যে এইটা পড়েন, বঙ্গবন্ধুর চীন সফর, বঙ্গবন্ধুর আত্মজীবনী, ওনার ছেলেবেলা। তো ছাপা পড়ে আমার কোনো লাভ আছে? কয়েকদিন তাও কারারক্ষীকে বলেছিলাম যে ভাই 24 ঘন্টা তো তালা লাগিয়ে রাখি, এতটুকু ঘরের ভেতরে 3 বছর পড়ে আছি, বাইরের কোনো খোঁজ খবরও জানি না। কেউ মেয়ে মরে গেছে বা বেঁচে আছে আপনি তাও বলেন না। এক কাজ করেন, পড়তেই যখন দেন আমার ফাঁসি চাই বইটা এনে দেন। এই বই মানুষ পড়ে মানে আপনি নিয়ে এসে দেন। আমি মেজর ডালিম বলছি এই বইটা নিয়ে এসে দেন। বছর বই পড়তে নেই মানে ওইটাই পড়া লাগবে। শেষ পর্যন্ত যা কোরআন শরীফ এনে দিয়েছিল, এই কোরআন শরীফকে 3টা বছর আমাকে আল্লাহ সময়ও দিয়েছিল, সুযোগও দিয়েছিল, একেবারে আয়নার মতো ঝালাই করেছি খালি। সেই হিসাবে কত পড়া পড়েছি, হাজার হাজার বার এক একটা আয়াত আমার পড়া হয়ে গেছে। এরপরও এখন পড়লে আমার কাছে নতুন মনে হয়। কোন আয়াতের অর্থ হয়তো 8টা 10টা 15 20টা আছে, আমি হয়তো 1টা 2টা জানি। এখানে যারা আছে এরকম সময় যারা এর পেছনে দেয়নি, সেই ছোটবেলা থেকে 5 পাস করার পরে এর পেছনে, এখন 33 বছর বয়স আমার, এত চেষ্টা করছি তাও পুরাটা এখনো আমি আয়ত্তে আনতে পারি না। অথচ এর উপরে আমার অনার্স মাস্টার্স গেছে, এর উপরে কামিল পাস করা আছে, কওমি মাদ্রাসায় পড়া আছে, হাফেজি পুরাটা শেষ করা আছে। এরপরও আমি জানি না যে প্রত্যেকটি শব্দের অর্থ কি। আমার পড়িয়েছি মনে নেই। আর বাকি যারা এর পেছনে এমন সময় দেয়নি তারা বলতে পারবে? অথচ একটা হিন্দু গিরিশ চন্দ্র সেন কি পড়া পড়েছে বলতো? পুরা কোরআন শরীফ একেবারে ভাষা ভাষা করে পড়েনি। প্রতিটি শব্দের তো একটা না একাধিক অর্থ জানা ছিল, নয়তো তাফসীর লিখলে কি করি? একটা শব্দের যদি আপনি একটা অর্থ জানেন, জীবনও তাফসীর লিখতে পারবেন না। কারণ যে আয়াতের যে অর্থ, ওই শব্দের অন্য জায়গায় আর এক অর্থ আছে। দরবা মানে মারা, আঘাত করা, দরবা মানে কি? কিন্তু এমন জায়গায় কোরআনে ব্যবহার হয়েছে দরবা মানে মারা না, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, উদাহরণ দেওয়া। আর এক জায়গায় আছে দরবা মানে দৌড় দেওয়া, পরিভ্রমণ করা, দেখে বেড়ানো। এখন যেইটা যেই জায়গায় খাটে আপনাকে ওই শব্দের অর্থ ওই জায়গায় যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা দিলে একেবারে সঠিক অর্থ বের হয়ে আসবে, ওইটা ওখানে লাগানো লাগবে, নয়তো আপনি তাফসীর মিলাতে পারবেন না। তাহলে এই হিন্দু বেটা আমাদের এই মুসলমানদের চাইতে কোরআন পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছে বেশি। এই কথা বলেন না কেন? তো ঈমান এনেছে, মারা যাওয়ার পরে কবরও দেয়নি, ঘরে পুড়িয়ে ফেলেছে। ওর সব ছিল কিন্তু মন ছিল না। কি ছিল না? বলেন বলেন। ও সারাটা জীবনের পেছনে ব্যয় করেছে। ও পড়েছেও আমাদের চাইতে অনেক বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি, কিন্তু মন নেই, আল্লাহ হেদায়েত দেয়নি। মাদ্রাসা টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা অনার্স মাস্টার্স করা, ইরানের তেহরান বিমানবন্দরে এসে বলছে, ওই ব্রাদার, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমারে দিন। মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3টা বছর ইংরেজি অনুবাদ সহ সে কোরআন শরীফ আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, পড়ার মতো পড়েছে। আবার 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে এতদিন মুসলমানরা জানিয়েছে যে তাদের কোরআনে ভুল নেই, আমি 53 জায়গায় ভুল পেয়েছি। ওরা তো সব আগ্রহ নিয়ে গেছে, এবার তামাম দুনিয়ারে টাইট করা যাবে, 200 কোটি মুসলমান খুব লাফিয়েছে। উনি বলছেন আমি আপনাদের ডাক দিয়েছি মুসলমান হওয়ার জন্য, হ্যাঁ,
3টা বছর আমি কোরআনকে একেবারে মন মতো পড়েছি, তাও বুঝে বুঝে। এর সাথে সিয়াসিত্তার হাদিসগুলো ব্যাখ্যা স্বরূপ পড়েছি। আমার দৃষ্টিতে ভুলও ধরা পড়েছিল, যেখানে ভুল ধরি একটা লাল দাগ দিয়ে রাখি, মনে করি সকালে জানাবো মুসলমানদের। কিন্তু আল্লাহর কি ইশারা, যে আয়াতে ভুল ধরি দেখি তার পরের আয়াতে পরের শব্দে আল্লাহ আগেই ওই জবাব দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, প্রায় 250 কোটির উপরে। কিন্তু মুসলমান মাত্র 210 কোটি। খ্রিস্টানদের চাইতে আমরা অনেক কম। এরপরও আপনি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে একটা শিক্ষিত মেয়ে মুসলমানদের আমরা জঙ্গি মনে করি, সন্ত্রাসী মনে করি। এই ধর্ম মেনে নিলেন কেন? লরেন বোধ বলে, দেখো আমি চিন্তা ভাবনা করে পড়েছিলাম, এই কারণে আমি এখান থেকে সত্য জানতে চাই। শেষ পর্যন্ত মালিক আমাকে সত্য জানার সুযোগ করে দিয়েছে। বাপ দাদার ধর্ম আমি অনেক আগে ত্যাগ করে অলরেডি ইসলামে চলে এসেছি। এর মন ছিল কি ছিল বলতো? বলেন বলেন। এখানে যারা বসে আছেন, আমি বললাম আজকের আলোচনা হেদায়েতমূলক, আপনার জীবন পাল্টিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন তৈরি করেন, এখানে কাবার ইমাম লাগবে না, আমির হামজাই যথেষ্ট। আর যদি আপনার মন না থাকে, আমির হামজা না, আমির হামজার বাবা এসে আমার বাবা তার রস করতে পারে না। কাবার ইমাম আসলেও আপনার মনের যদি পরিবর্তন না হয়, জীবন আপনার কোনো কাজ হবে না। কি এজন্য আগে মনটা পাল্টান, যে আমাকে যা বলতে এর তো বাবার কথা বলা সম্ভব না, কারণ কোরআন শরীফ সামনে আছে, কত আলেম এখানে বসে আছে। আর আমার আলোচনার ধরনই আমি সব দলিলগুলো বলে দেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম সব বলে দেব। শুধু মনটা তৈরি করবেন, দেখবেন আজকে আপনার ভেতরে উতাল পাতাল তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সেইভাবে তেলাওয়াত করে কথাগুলো বলার জন্য বসছি। আল্লাহ তুমি আমাদের দিকে তাকাও, বলেন আমিন।